আসসালামু আলাইকুম। মারিয়ামের শখের বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এবারের শীতে আমাদের বাসায় তেমন কোনো পিঠাপুলির আয়োজন করা হয়নি। তাই ভাবলাম যে নিজে হাতে কিছু একটা চেষ্টা করি। এই পিঠাটা আমি এই প্রথম বানাচ্ছি। তাই আমার খুব চিন্তা হচ্ছিল যে আমি সঠিকভাবে পিঠাটা বানাতে পারবো কিনা বা খেতে কেমন হবে। খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে মাশাআল্লাহ। আর আমি এই প্রথম বানাচ্ছি এই পিঠাটা, তাই কোনো রেসিপি আকারে শেয়ার করছি না, জাস্ট আমার এক্সপেরিয়েন্সটা আপনাদেরকে জানাচ্ছি। আমি কিন্তু সেদিন মাটির চুলায় পিঠা বানিয়েছিলাম। আর এটা কিন্তু খুবই একটি সাহসিকতার কাজ আমি মনে করি। মাটির চুলায় রান্নার এক্সপেরিয়েন্স না থাকায় আমার আসলে একটু কষ্ট হয়েছিল। যেসব আপুরা মাটির চুলায় রান্নাবান্না করেন তারা আমার কাছে একেকজন যোদ্ধা। আমি কালকের এক্সপেরিয়েন্সের পরে আমার নিজের কাছে এটা মনে হয়েছে। যাই হোক, আমি কালকে বানিয়েছিলাম দুধ পাকন পিঠা। এর আগে প্র্যাকটিক্যালি কখনো বানাইনি। ইউটিউব দেখার পরে ওদের যে মেজারমেন্ট আছে সেই অনুযায়ী আমি বানাতে গিয়ে একদম গুলিয়ে ফেলেছিলাম। কারণ ওরা খুব অল্প পরিমাণে বানিয়ে দেখায় আর আমি এখানে একটু বেশি করে নিয়েছিলাম। দুধ পাকন পিঠা বানাতে আপনারা মোটামুটি সব আপুরাই জানেন। এখানে আমি চালের আটা, ময়দা দুটোই ব্যবহার করেছি। গরম পানিতে চালের আটা এবং ময়দাটা একসাথে মিক্সড করে একটা ডো বানিয়ে তারপর সামান্য পরিমাণে লবণ, এরপর একটা ডিম এবং একটু তেল দিয়ে ভালো করে আমি একটা ডো বানিয়েছিলাম। তারপর হাতের সাহায্যে এবং একটি ছোট চামচের সাহায্যে আমি কিছু ডিজাইন করে নিয়েছিলাম। এরপর ডুবো তেলে ভেজে কুসুম গরম অবস্থায় আগে থেকে চিনি দিয়ে জাল করে রাখা দুধের মধ্যে এগুলোকে ভিজিয়েছি। আমি কিন্তু দুধে কোনো পানি মিশাইনি এবং দুধটা জাল করার সময় দুটো মুখ ফাটানো এলাচ এবং দারচিনি ব্যবহার করেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখার পর এই তো আমার পিঠার ফাইনাল লুক। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে ভিজে গিয়েছিল পিঠাগুলো আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি নিজের উপর ভরসা করতে পারি না, কিন্তু আমার আম্মু যখন পিঠাটা খেয়েছিল তখনই খেয়ে বলেছিল যে না, অনেক মজা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে এটা ভিজে তুলতুলে হয়ে গিয়েছে। তাহলে আজকের মতো আমি পিঠা খেতে থাকি আর সেই সাথে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, শীতের মধ্যে বেশি বেশি পিঠা খাবেন। আসসালামু আলাইকুম।